Hey, good well. Assalamu alaikum. It's Ahmed Vlogs. So, কেমন আছেন আপনারা? I hope আপনারা সবাই ভালো আছেন। So, হঠাৎ রাত্রে বেরোনোর উদ্দেশ্য হচ্ছে একটু কাজ আছে। So, কাজের উদ্দেশ্যে বেরোনো। And ক্যামেরার নাইট ফুটেজটা একটু চেক করা দরকার এর জন্য বেরোনো সেটা বলতে পারেন। ফার্স্ট অফ অল আগে একটু কাজটা মিটিয়ে আসি, দেন একটু মেয়র মার্কেটে যাবো, ওখানেও কিছু কাজ আছে। জ্যামের থেকে একটু বের হই। ওকে ওকে, সন্ধ্যার দিকে রাস্তায় প্রচুর জ্যাম। যদিও and yeah, কি একটা অবস্থা রাস্তাতে! ও মাই গড! কথা সেটা না, ডায়লগ বেনাপোল ওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। এটা এত পরিমাণ ভাইরাল সেটা বলে বোঝানোর মতন না। এটা লাস্ট মনে হয় আমি দেখছি এমন কেউ না যে তার নিউজ মানে টিকটকে বা ফেসবুক প্রোফাইলে বা ফেসবুক এভরিথিং ইজ অ্যান্ড এভরিথিং যে কোনো জায়গায় ওই জিনিসটার ছবিটা নাই। এই বেনাপোল, আই লাভ বেনাপোল এইটা, অ্যান্ড সাবসাই যেটা আছে সেপ্টেম্বর অন সরষা রোড বা হোয়াট এভার যা কিছু একটা আছে ওইটা, এই দুইটা যে কি পরিমাণে ভাইরাল হয়েছে যার কথা সেটা না। আগে কাজে মানে মূলত যার উদ্দেশ্য হচ্ছে নিউ মার্কেটে যাচ্ছি তো একটু কাজে, সরি পুরো গেটে যাই দেখি ওখানে মেবি ভীষণ কেউ থাকবে না মতো ভাইজার, যেহেতু ব্ল্যাক ভাইজার অ্যান্ড সেকেন্ডারি যেই গ্লাস গ্লাস ওইটাও ব্ল্যাক। সো আমার ভাইজার লাগানোর কোনো অপশন নাই আপাতত। ভাইজারটা বাদেই রাইড করতে আসছে এর ভিতরে। পিছনে একটা বাইক ফলো করতেছে মেবি ক্যামেরা দেখে। সেই সময় কোন যাও দেখছি টানাটানি করে একটা লাইন করতেছে, মেবি ক্যামেরা দেখে ওই কাজটা করতেছে। যাই হোক, ব্যাপার না। ওকে, নয়েজটা যদি মনে হয় একটু বেশি তাহলে সরি ফর দ্যাট। কেমন আমি আমাদের ভাইজার খোলা রেখে অ্যাড করতেছি। আচ্ছা, এটা কিন্তু কাগজপুকুর বাজার। আমি এখন রাইট নাম কাগজপুকুর বাজারের ভিতরে প্রায়। হ্যাঁ, রাইট নাম প্রায় কাগজপুকুর বাজারের ভিতরে। সকালে তো দেখছেন একরকম, একটু রাতের ভিউ। এই যে প্রত্যেকটা সময় এখানে মানুষদের যে অবস্থা কিছু বলার মতন না। এখানে যে যার মতন কেউ এদিকে কেউ ওদিকে রোড ক্রস করে চলে যাচ্ছে, এন্ড ইয়া, যে যার মতন রোড ক্রস করে চলে যাচ্ছে। আমার সামনে ক্যামেরা জানি না ভিউ কতটুকু কি আসছে, আমি কিচ্ছু জানি না। ক্যামেরার ডিফল্ট সেটিংটা রেখে মূলত আমি রেকর্ডিংটা করতেছি। এখন দেখা যাক যে মানে রেকর্ডিং এটা কেমন আসছে। আমি শিওর জানি না যে রেকর্ডিং এটা কেমন বা কিভাবে হচ্ছে, ভিউটা এক্স্যাক্টলি কেমন আসবে আই ডোন্ট নো, বাট ট্রাই করে দেখি, নাহলে পরে গিয়ে আবার সেটিং সার্চ করে নিতে হবে। আমি এখনো প্লেইং করিনি। পুরো গেট অলমোস্ট কাছাকাছি, পুরো গেট দেখা যায়, ঠিক আছে। এখন যাক, আমি মানে আমার এখানে আসার মূলত উদ্দেশ্য কাজ একটা ছিল রেস্টুরেন্টে, বাট মানে যেই যার জন্য আসা সে মেবি এখন এসে পৌঁছায় না। কারণ যদি আসতো হয়তো আমাকে ফোন দিত, নাও 8:15 সে হয়তো আমাকে ফোন দিত যদি সে আসতো। আমি কি দেখি যে সামনে থেকে একটু ঘুরে চলে আসবো, যদি আসলো তো আসলো, নাহলে আমি আবার আমার কাজে ব্যাক চলে যাবো। তো আগে দেখি এদিকের অবস্থাটা। প্রত্যেকটা জায়গায় পার্টি আর ক্রাউড, ওখানে বিচারশালী সেটা সেটা। গ্রিন লঞ্চ রেস্টুরেন্ট, মনে তো হয় না যে সে আসছে। আচ্ছা, আমি সামনে থেকে বাইকটা ঘুরিয়ে চলে যাই। আমার এখন যদিও ইচ্ছা নাই। সামনে বিজেপি চেক পোস্ট হচ্ছে, আমরা খালি বিজেপি চেক পোস্ট, এর বাইরে আপাতত যাওয়ার ইচ্ছা নাই। ওদিকে কাজ, অনেক কাজ পড়ে আছে। সো আমি ট্রাই করবো এখান থেকে ব্যাক ঘুরে চলে যাওয়ার জন্য। ও, সেফলি ব্যাকটা করিয়ে নিই, নাহলে এখানে প্রচুর পরিমাণ গাড়ির জ্যাম থাকে। ইয়া 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 হয়ে গেছে। ওকে, ডান। আকাশে হঠাৎ কিন্তু মেঘ, মানে দুপুরের পর থেকে আকাশটা অনেক সুন্দর ছিল।
আমি যখন দেখছিলাম আকাশটা জাস্ট ওয়াও, একটা রোমান্টিক রোমান্টিক আবহাওয়া ছিল, বাট সন্ধ্যার পর থেকে আকাশ অলমোস্ট প্রায় পুরো কালো হয়ে আসছে সন্ধ্যার পর থেকে। অ্যান্ড রাস্তায় তো মানে খুব বেশি বলা চলে। ও ও তো একদম পুরো আমার দিকে। ও পুরো আমার দিকে বলতেছে তুমি আসো, তুমি আসো, আমি তো অপেক্ষা করে আছি, তুমি আসো। ওর মানে দেখাচ্ছে এরকম যে তুমি আসো, আমি তোমার জন্য অপেক্ষা করে আছি, তুমি চলে আসো, চাপ নিও না, তুমি চলে আসো, তোমার জন্য অপেক্ষা করে আছি। তো যেভাবে মানে ট্রাকটা নিয়ে আসতেছে দিকে, আই জাস্ট মানে কিছু বলার নাই, থাক, বেশি কথা বলে লাভ নেই। এমনি তো আজ থেকে এই সারাদিনে 2 থেকে 3 বার ফটো আসা হলো। যদিও কাজ যে আমি মূলত আসছি ক্যামেরা টেস্টিং করতে, যে নাইট ভিউ কেমন, ডে ভিউ কেমন, বা লো লাইটে কেমন ফুটেজ দিতে পারে, না হলে সেটিং গুলো সম্পূর্ণ চেঞ্জ করতে হবে। আমি ডিফল্টে রাখছি, যদিও ডিজাই অ্যাকশন 4 অনেকের মতন করে কাস্টমাইজ করে নেয় সেটিং গুলো, বাট আমি ডিফল্টে রাখছি। আমার মতন করে জাস্ট টুকিটাকি কিছু সেটিং চেঞ্জ করে ডিফল্টে রাখা আছে। এখন দেখা যাক এর ডিফল্টের ভিউটা কেমন, আমি ওর মতন করে ছেড়ে দিছি। তো দেখি এর ভিউটা এখন কেমন কে দাঁড়ায়। আচ্ছা, তো আমার এদিকে ম্যাক্সিমাম কাজ প্রায় কমপ্লিট। তো আমি দেখি, আপাতত যাওয়ার ইচ্ছা আছে কোথায়, আপাতত যাওয়ার ইচ্ছা আছে হচ্ছে বাজারে, টুকিটাকি কাজ আছে, ওইটা শেষ করবো। দেন ইচ্ছা ছিল নাগরঞ্জে একটু গ্রিল খেতে, এখন দেখি যদি পসিবল হয় তো যাব, না হলে অফ, আজকে আর সম্ভব না। ট্রাই করে দেখবো। ট্রাকের যে অবস্থা এদিকে, ধোলা বালি পুরা শেষ, চকটক একদম মানে পুরা শেষ। কি একটা অবস্থা এদিকে, সামনে কি যেতে দেবে? এদিকেও যেতে দেয় না, ওদিকেও যেতে দেয় না। ও চারিদিকে ট্রাক আসে। দেখি ট্রাই করে যদি একটু আগে ওঠা যায় তো। আচ্ছা, আমি একটু ট্রাই করি, যদি এর আগে ওঠা যায় তো। ইয়া, বাট মোস্টলি আমি বলবো যে এই ট্রাই গুলো করবেন না, কারণ এগুলো প্রচুর রিস্ক। অনেক সময় বাইসেন্স ফুট করার সামনে থেকে কোনো ট্রাক চলে আসলে তখন কন্ট্রোল করা যায় না। যে পারে সে পারে, এখন নতুন দেখে টাইম বলবো যে হুড়কি রেগুলার ট্রাই না করাটাই ভালো। যেমন নতুন ব্যাকরেট করতেছে ওর হটেবার, ওই যে এই বিষয়গুলো যে কি পরিমাণ বাজে লাগে, মিজাজটা পুরো খারাপ হয়ে যায়। যে হঠাৎ করে যখন বিকাল আসছিলাম এখানে, যে জ্যামটা ছিল জাস্ট দেখার মতো ছিল, তখন এই সময় একটা লোকের জন্য এখানে প্রায় 15 থেকে 20 জন লোক আটকে ছিল এখানে একটা লোকের জন্য। সরি ফর দ্যাট। আচ্ছা, আমি একটু নিত্য হটে যাই, সেটা দেখা করার দরকার। নিত্য হটে অলমোস্ট নিত্য।